বন্ধুরা এই দেখো ঘরে নতুন জিনিস আসলো। তোমাদের দাদা ভাইটা নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিল। কারণ অনেক দিনের ইচ্ছা আর কি, স্বপ্ন ইচ্ছা এরকম খুব দরকারি জিনিস এটা। কারণ হচ্ছে বেসিন যদি ঘরে থাকে না, বাসন ধোয়া, সবজি ধোয়া, চাউল ধোয়া অনেক তো সেট হবে। আর যেহেতু আমার পায়ের সমস্যা, পানিটা একটু কম লাগলে হবে। তো ওই যে ওখানে যে ট্যাঙ্কিটা দেখছো, ভাবছিলাম যে ট্যাঙ্কিটা বাইরে দিব, তো ভাবছি না, এখন এই যে রান্না এই ঘরের চালের উপরে দিয়ে এটা বেসিন দিয়ে ট্যাঙ্কি আর হচ্ছে বেসিন দুইটাই হইলো। আমি অনেক খুশি বন্ধুরা, আলহামদুলিল্লাহ। তাই এই দুইটা মারিও খুশি হতেছে। তো বন্ধুরা আরেকটা খুশির খবর আছে, আস্তে আস্তে দিব, এটা আজকে দিব না, আরেকটা তোমরা সেরকম খুশি হবা। কারণ তোমরা যেহেতু আমাকে ভালোবাসো, সেই জন্য আমার স্বপ্ন পূরণ হলে তোমাদেরও অনেক খুশি। তো যাই হোক, ওইটা 2-1 দিনের মধ্যেই তোমরা জানতে পারবে। চলো এটা এখন রাইখে দিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে সালাম দিইনি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর এই যে মেয়ে এখানে ঘুরঘুর করতেছে না, এখানে না সামনে আইসক্রিম আলা আইছে, আর সব বাচ্চারা আইসক্রিম নিয়ে গেছে গা। আর অনেকক্ষণ থেকে ঘুরতেছে, আমি ওকে বলতেছি যে খাইতে হবে না। তো যাই হোক, সব বাচ্চারা খাইছে, এখন ওর মনটাও খুব খারাপ, সেই জন্য দেখো এই যে কিনে দিলাম, আর ও খুশি। তো চলো, মেয়েকে তো বরফ কিনে দিলাম, আর এখন বাড়িতে যাই, কাজকর্মগুলো করি। ভিতরে যাও মা, এগুলো খাওয়া ভালো না মা, তুমি তো বুঝোই না। বসে বসে খাও, যাও। তো এই যে দেখো মুখে যে হাসি দেখতে পাচ্ছ, এখন যদি এই বরফটা না দিতাম প্রায় 10 মিনিট তো কান্নাকাটি করতোই। আর তাছাড়া আমি না ঘরে যে আইসক্রিম বানিয়ে দিই ওকে, দুধ দিয়ে, আমুল তাজা দুধগুলো দিয়ে বানিয়ে দিই, কিন্তু কতদিন থেকে বানানোই হয় না। তো মাঝে মাঝে বানিয়ে দিতে হবে, কারণ এগুলো তো ফুড কালার ঠালার থাকে না, এগুলো বেশি ভালো না খাওয়ানোর জন্য। কিন্তু এই যে পাড়ার বাচ্চারা হুলস্থুল করে, খাবি খা, চুপচাপ করে খা, কিন্তু বাচ্চারা সব একসাথে হলে হুলস্থুল করে না, ওই সাউন্ডে ও এসে বলে যে আমাকেও দাও। তো চলো দেখো বন্ধুরা, আমি ঘরে এসে এই যে আজকে ঘরের আয়না, তারপরে হচ্ছে ফ্রিজ, এগুলো আর কি সব কিছু ভালো করে শুকনা কাপড় দিয়ে আগে মুছে নিচ্ছি, আর এখন দেখো কলিং দিয়ে মুছতেছি। তো অনেক দিন থেকে ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করা হয় না, তো ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করে নিই। এদিকে খাটগুলোও না, উপরে ধুলো ঠুলোগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো এর সঙ্গে ফ্রিজটাও আজকে মুছে নেব, কারণ ফ্রিজটা অনেক দিন থেকে ওই যে কুরবানি ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, তারপরে তো আর পরিষ্কারই করা হয়নি। তো ভিতরটা আমি পরিষ্কার করে নিচ্ছি অলরেডি আগে, আর এই যে এখন কলিং দিয়ে ওপরটা পরিষ্কার করতেছি। তো আমি ভিতরে কলিং দিই না, একজনে না করেছিলে, একজন আপু হয়তো না করেছিল, আমার মনে নাই অ্যাকচুয়ালি কোন আইডির থেকে বলা হয়েছিল। কিন্তু আমি এখন না আর ফ্রিজের ভিতরে কলিং দিই না, শুধু এই যে বাইরের যেগুলা কি থাকে এগুলোতে অল্প কলিং দিয়ে মুছি, কারণ এই যে হাত লাগলে যে একটা দাগ পড়ে থাকে না, সেই জন্য। তো যাই হোক দেখো, এই যে আর উপরে না বাঁশের পাতা জমে আসছে, কারণ এই যে বাঁশ গাছ উপরে, আর হাওয়া টাওয়া দিলে ভেন্টিলেশন দিয়ে পাতাগুলো ঢোকে। তো অনেকগুলো বাঁশের পাতা নামাইলাম এই কিসের থেকে, আমাদের যে উপরের যে র্যাকটা আছে ওখান থেকে। তো চলো এখন ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিছি। আর এই যে হালকা হালকা দাগ দেখতে পাচ্ছ টাইলসের মধ্যে, তো এইখানের মধ্যে না মেয়ে হলো মার্কার দিয়ে লাগিয়ে দিচ্ছে একদম। তো খুব বকাবকি করছি, কিন্তু যাই হোক এখন কি করা যাবে, কারণ আমারই দোষ। মার্কারটা যদি আমি হাতের সামনে না রাখতাম তাহলে কিন্তু ও পাইতো না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর ঠরগুলো পরিষ্কার করে এই তো বারান্দায় চলে আসলাম, এখন বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। আর হচ্ছে ওই যে মার্কারগুলোর যে দাগ লাগছে না, ওইটা কিন্তু এমনি কাপড় দিয়ে মুছলে যায় না, পানি দিয়ে শুধু মুছলে যায় না। তো কি দিয়ে মুছবো ভাবতেছি, হারপিক দিয়ে অল্প ট্রাই করতে হবে। আর এই যে দেখো এখানে হচ্ছে ওয়ারেসেল 2টা আনছিলাম, তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় কিনে দিয়ে গেছে, একটা ওর জন্য একটা আমার জন্য। বন্ধুরা খুব গরম, কাজ করতে করতে একদম ভরণ হয়ে গেছে। দেখো এখানে পাকা আম কাটছি একটা, তার সঙ্গে পান্তা পাঠিয়েছি, ছিলেন। আর দেখো এই যে প্রচুর লুচি, এগুলো যে আমাদের পাশের বাড়ি বোন কই আর কি। তো তোমরা আবার বোন কইলে ভাবো যে আমার এক মার পেটের বোন, এক মার পেটের বোন না, আমার
পড়শি মানুষ, কিন্তু আমি ওকে বোন মানিয়ে দিই। তো এই যে দিয়ে গেল এতগুলো লতি, এখন এগুলো বাঁচবো, ভাত ভাত খাই এগুলো বাঁচবো। আর পান্তা ভাত খাবো, মরিচ নেই, তো চলো গাছের থেকে মরিচ নিয়ে আসি। তো বাড়িতে টবে লাগানো মরিচ আর হচ্ছে মরিচ লাগাইছিলাম 3 রকমের, হয়েছে 2 রকমের। এই যে যেটা হচ্ছে কি মরিচ, বোম্বে মরিচটা, ওইটা কিন্তু এখনও ধরে নাই, খালি ফুল ঝরে যাইতেছে। তো কি উপায়, কি করব বুঝতে পারছি না, হয়তো সার ঠার দিতে হবে। তো কি সার দিব বুঝতেই পারছি না আমি। দেখো বন্ধুরা, 2টা মরিচ নিয়ে আসলাম, মানে 2টাই খুব বাড়তি হয়েছে, এত ঝাল হবো মানে খাইতে মনে হইতেছে, খায় বলতেছে। এটা হচ্ছে যে কালা মরিচটা, আর এটা হচ্ছে যে সবুজ। দেখো বন্ধুরা, বাড়িতে একটা হোক আর 2টা হোক, যাই বুনছি কোনো কিন্তু বাইরের মানে সার দিইনি। হয়তো এই যে পাতা পচা, তারপরে হচ্ছে গোবরের সার, এগুলোই দেওয়া হয়েছে। আর এগুলো সার এখন অনেক দিন থেকে দেওয়া হইতেছে না, কারণ এই যে শরীর খারাপ যদি না থাকতো এতদিনে তো সারটা আইনে দিতাম, কিন্তু ওইটার জন্য দিই নাই গিয়ে। আর এখন দেখো না, যে বোম্বাই মরিচটা যে বুনছি, একটা মরিচও মানে ধরে নেই ওই গাছটায়। তো বন্ধুরা দেখো, ঘরে নিয়ে আসলাম এগুলো, কারণ বাইরে না গরম, ফ্যানের তলে নিলাম। এই যে এটা আমাদের কুলার মধ্যে করে ছাপা করে তারপরে রান্নার জন্য। এই যে এখানে ফ্যান ঘুরতেছে, মানে ফ্যানের তলে বসে বসে এগুলো বাজবো। তো চলো, এই দেখো এগুলো না লোকাল, মানে যে বাজারে যে কিনি আমরা ওটা কিন্তু হাইব্রিড, এটা কিন্তু লোকাল, এটা খাইতে বেশি স্বাদ লাগবে। তো কচুর লতি আধা বাঁচতে না বাঁচতে মেয়ে মানে চলে আসলো, মানে বাইরে মানে উপু দিবে, বলতেছে মা আমাকে উপু দিয়ে দাও। তো ওকে দেখো, ওকে মানে গোসল করে দিয়ে তারপরে ঘরে রেখে আসলাম। আর এই যে এখন সব বাসন টাসন নিয়ে বসে পড়লাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম কচুর লতিটা হয়তো আধা ঘন্টা সময় লাগতো, আমি সবগুলো বাইছে উঠতে পারতাম, কিন্তু এই যে থুয়ে দিলে না একটা আলসামি হয়ে যায়। যাই হোক, আধা বাজছি তো, আর আধাটা পরে বাজবো। তো চলো দেখো, এখানে অনেকগুলো বাসন বাই করে নিচ্ছি। এই বাসন একদম সকালের যে 4 বাসন না, ওগুলোও মাজা হয়নি, এই যে জমিয়ে রাখছিলাম। তো সেটার জন্যই কিন্তু যখন আমি কিন্তু এই যে সিনটা যে লাগাবো ঘরে, তখন কিন্তু আর এরকম হবে না, তখন না সঙ্গে মানে লগেরটা লগে ধুয়ে ফেলবো, তাহলে তাড়াতাড়ি মানে কাজেও আগে যাবে। আর জানো, একটু চাউল ধোয়ার জন্য, সবজি ধোয়ার জন্য বারে বারে পানি নিতে এইখানে আসি। আর ঘরে ওরকম বড় বালতি নেই, একটা ছোট বালতি দিয়ে দিনের মধ্যে কমসে কম 3-4 বার করে আমি পানি নিয়ে যাই। আমি যদি ওইটা লাগাইতে পারি না, আমার যে এতটা সুবিধা হবে, মানে কি বলবো তোমাদেরকে, বুঝাইতে পারবো না, এতটা আমার সুবিধা হবে। আর বৃষ্টির দিনে কাজ করতে তো অনেক সুবিধা হবে, কারণ হচ্ছে ঘরের মধ্যেই সব কিছু। আর আজকে দেখো, এই যে মোটরের পাইপটা কি সুন্দর করে বুদ্ধি করে ওইখান দিয়ে, মানে কলের যে চিপাটা আছে না, ওখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। অমুকে ঢুকিয়ে দেওয়ার জন্য কী হয়েছে জানো, এই যে আমি বাসনগুলো 2 হাত দিয়ে কষলে কষলে ধুইতে পারি। আর এমনি বালতিতে পানি নিয়ে না ওরকম করে ধোয়া যায় না ভালো করে, 1 হাত দিয়ে মগ দিয়ে পানি দিই, আবার মানে কষলায় আবার দিই, তাহলে অ্যাকচুয়ালি ওরকম করে তো ধুইলাম এতদিন, কিন্তু দেরি হয় আর কি। আর এরকম করে সুবিধা হয়, দেখো কি সুন্দর করে আমি হাতে হাতে ধুয়ে নিলাম বাসনগুলো। তো যাই হোক, অনেক বেসিন লাগাবো তো, সেই জন্য তার আগেই অল্প প্র্যাকটিসটা করে নিচ্ছি। তো যাই হোক দেখো, এই যে কড়াই ঠড়াই সব কিছু মাইজে নিলাম, আবার রান্নাবাড়া করতে হবে, কারণ রান্নাবাড়া কিন্তু করিই নেই আমি। অ্যাকচুয়ালি সবজি রান্না আছে, কালকে তো মাংস রাঁধছি তোমরা দেখছিলে, ওই মাংসটা রয়ে গেছে, আর হচ্ছে আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই সকালবেলায় মানে মাংস দিয়ে ভাত খায় মানে বাইরে গেছে, আর এখন তো আসেনি, ও আস্তে আস্তে অনেক দেরি হবে, মানে রাত্রি হয়ে যায় প্রায় 7টা-8টা, কোনো সময় 9টাও বাজে। তো চলো, কথা বলতে বলতে কাজগুলো শেষই করে ফেললাম। এই তো বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে এই যে মেয়েকে গোসল করাইছিলাম। আর এই যে একটা যে জামা পাইছে, হাইরে এই জামাটা যে কি বলবো, মানে ঘুরে ঘুরে ওই জামাটা বাই করে দেয় আর বলে মা আমাকে এটা পরে দাও। অ্যাকচুয়ালি জামাটা না এমনি তো ভালোই আছে, কিন্তু একটু লং হয়। তো এই যে সকালবেলা এই যে ওয়ারসেল আনতে গেছিলো ওর বাবার সাথে, এইটা পিনতে গেল। তো এই যে দেখো, আমি সব কিছু কাপড় চোপড় ধুয়ে নিলাম। আর জানো, আজকে না আমার মোবাইলের মানে একদম ফাইল ভর্তি হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই এগুলো আমার খালি খালি করে দেয়। আজকে তো ও বাড়িতে নেই, তারপরে ফোন করে এর তো আমি আবার অনেক টাইম বসে মানে ফাইল ঘাটাঘাটি করে সব কিছু ডিলিট করে এখন মানে মোবাইলটা অল্প স্পেস মানে বাড়াইছে, এখন আবার ভিডিও করতে পারতেছিলাম। তো এদিকে অনেক কামের চাপে যখন এমন হয় না, তখন খুব মানে খারাপ লাগে আর কি। ভাবতেছি যে যত তাড়াতাড়ি হোক কাজগুলো করে তারপরে গোসলটা করে নিই। আর এদিকে মানে মোবাইলের স্পেস ফুল হয়ে গেছে। এদিকে আমি না ভিডিও চালিয়ে দিয়ে রেখে দিছি, ভাবতেছি ভিডিও মানে কি হইতেছে, শ্যুট হইতেছে, তারপরে যাই দেখি ওগুলো একটা ভিডিও হয় নাই গা। তারপরে আর কি করার আছে, যা কাম করে ফেলছি ওটা তো আর দেখানো যাবে না। তো বলতেছি থাকা, এখন খালি করে তারপরে দেখো আবার ভিডিও করতেছি। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে কাপড় উপর ধুয়ে দেখো, এখন কিন্তু আমি মুরগির ঘরটাকে ভালো করে ছাপা করে নিলাম। মানে মুরগির ঘরে অনেক পটি জমা হয়ে আসছিলো,
ওগুলো সব মানে বাইর করে একবারে উঠানটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই যে উঠান ঝাড়ু দিতে আজকে যে কষ্ট হয়েছে জানো, এই যে দেখো কি রোদ্রু। আর আমি ভাবছি এখন দিব না, বিকালে ভাবতেছি যে না, এখন মুরগির ঘরটট একদম ঝাপা করছি, আবার এইটুকের জন্য থুয়ে দিব, আবার গোসল করার পরে আর কিন্তু এগুলা কাজ করতে ইচ্ছা করে না। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়েছে, এখন যদি আমি ঝাড়ু টাড়ু দিই, বিকালবেলা আর ঝাড়ু না দিলেও চলবে, শুধু ঘরটা ঝাড়ু দেবো হয়ে যাবে, মানে উঠানটা আর ঝাড়ু না দিলেও চলবে। তো চলো দেখো, আমি ওদিকে উঠানটা ঝাড়ু দিয়ে এই যে দেখো মাচার তলে আসলাম, এসে দেখি আলহামদুলিল্লাহ এখানে 2টা শসা ধরছে, আমি জানতামই না, এই যে এখন দেখলাম। তো চলো আজকে এই যে মানে এই মাচার তলটাও একটু আস্তে আস্তে করে পরিষ্কার করি। কালকে ওইটা করছি, আজকে এটা করব। কালকে ওই পাশে যখন সবজি তুলতে যাই ওই মানে ওই মাচার তলটা পরিষ্কার করছি, আর আজকে দেখো এখানে এগুলো পরিষ্কার করতেছি। এগুলো যে আছে না, এখানে অনেকটা সার হয়েছে, কারণ হচ্ছে আমি যেগুলো বর্ষার দিনে যত সবজির চোকলা বাড়াইছিল এই যে এই জায়গাটার মধ্যে ফেলছি। ভাবছি যে না, পাতা ঠাতার উপর দিয়ে ফেলে দিয়ে, এখানে অনেক পাতা আছে জানো। যখন এই গাছগুলো যখন আবার মানে শেষ হয়ে যাবে, হয়তো শুকিয়ে যাবে বা মারা যাবে, তখন আমি এগুলো কী করব, একবারে জ্বালিয়ে দিব। এমনি তো পচে সার হয়েই আছে, তার মধ্যে উপরে যেগুলো আলগা আলগা পাতা আছে ওগুলো জ্বালিয়ে টালিয়ে দিয়ে একবারে আবার নতুন করে কিছু বুনবো। এদিকে হলদি আর আদা তো বোনাই হয়েছে। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে হরান হয়ে গেছি। আর ওইখানে যাই একটু দেখো কি সুন্দর বাতাস চালাইছে, পিছনে গাছের পাতা দেখে বুঝতে পারছো। তো এখানে অল্প টাইম বসে দেখো পানিও খাই নিলাম, আর একদম শরীর ঘাইমে একদম কিছু নাই, তো একটু ঘাম ঠাম শুকাচ্ছি। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হয় কিন্তু তারপরেও এই যে এই টবগুলোর মধ্যে পানি একদম শুকিয়ে থাকে, যে দেখো শুকানোর জন্য গাছের পাতা একদম হেলে গেছে। আরও আছে দেখাইতেছি, এই যে দেখো এই যে এই পুরা গাছটায় মরিচ ধরে আছে না, দেখো পাতাগুলো কেমন শুটা হয়ে গেছে, একদম মরিচে ভর্তি। এই দেখো গোড়াটা একদম শুকিয়ে গেছে। তো চলো, এরকমই অনেক গাছ শুকিয়ে শুকিয়ে আছে, পানি দিয়ে দিই অল্প। তো দেখো রৌদ্র মধ্যে জানি বেশি গাছে পানি না দেওয়াটাই ভালো, সকাল সন্ধ্যায় পানি দিই আমি, কিন্তু কি করব জানো, গাছের একদম অবস্থা খারাপ। এই যে মরিচ সহ গাছগুলো একদম মানে টইলে গেছে, তোমরা তো দেখলেই। তো এর জন্য এখন দুপুরবেলায় আমি দিয়ে দিতেছি, আর অনেক বেশি করে সারাটা বাগানে দিব না, তাতে অতটাও মানে এফেক্ট পড়বে না। আর দেখো মেয়ে এখানে কি দুষ্টামি করতেছে, কি আর দুষ্টামি করবো না, ওই শুনো মা। আমাকে চুমা দিল আমার সোনাটা। এটা আমার কলিজা না, এটা আমার কলিজা। পাপি 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 অনেক বড় আমার